তা আমি দেখেছি মানুষের সেবা করা একটা মজার কাজ এবং মনের দিক থেকে সবচেয়ে বড় তৃপ্তি পাওয়া যায় মানুষকে সেবা করতে পারলে। কে জনগণের পিছনে বেশি সময় কাটায়, আমাদেরকে যতটুকু সময় দেওয়ার প্রয়োজন সেতটুকু দেয়। রাত 12টার নিচে তো আসে না বাসায়। কি করে এই মানুষটি তাড়াতাড়ি বাসায় ফিরবে, যার মন পড়ে থাকে আলফাডাঙ্গার এ প্রান্ত থেকে ও প্রান্তে? মানুষটির সাথে সাধারণ খেটে খাওয়া মানুষের কেন এত বন্ধুত্ব? ওনার সাথে সব সময় দেওয়া শিক্ষা, তুমি ঢাকা সুবুর আলফাঙ্গির মতন যায় না, এদেশে থাকে, সুখ দুঃখের কথা জিজ্ঞেস করে, বার্তা নয়, উনি ভালোই। যে মানুষটি সবসময় আলফাডাঙ্গার মাটি ও মানুষের খোঁজ খবর নেন, সুখে দুঃখে পাশে থাকেন, চলুন আজ তার খোঁজ খবর নেই। আলফাডাঙ্গার মাটি ও মানুষের বন্ধুটির নাম শেখ দেলোয়ার হোসেন। শেখ দেলোয়ার হোসেন আলফাডাঙ্গার কুসুমদি গ্রামে 1977 সালে জন্মগ্রহণ করেন। বাবার নাম বীর মুক্তিযোদ্ধা মরহুম রকিনউদ্দিন শেখ এবং মাতা মরহুমা মোসাম্মদ ফুলজান বেগম। 8 ভাই ও 2 বোনের মধ্যে দেলোয়ার হোসেন মেছো। আমি যখন খুব ছোট, আমার স্বাস্থ্যটা অনেক ভালো ছিল এবং মুসলমান, হিন্দু, পুরুষ, মহিলা যারাই দেখছে আমাকে কোলে না নিয়ে গেছে এরকম কোনো লোক ছিল না, যেটা আমার দাদি এবং আমার মায়ের মুখ থেকে শোনা। শেখ দেলোয়ার হোসেনের শিক্ষাজীবন শুরু হয় আলফাডাঙ্গার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আলফাডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। আমরা যখন 1994 সালে এই আলফাডাঙ্গা কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বছরে ভর্তি হই, তখন এই যে ক্লাসরুমগুলো এইগুলোই কিন্তু আমাদের ক্লাস হতো এবং আমরা যখন এই কলেজে লেখাপড়া করছি, ছাত্র এবং ছাত্রী এর ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। আমাদের সময় সবাই মনে হতো যে আমরা সকলেই একই মায়ের সন্তান। এইভাবে আমরা আমাদের ছাত্র জীবনটা এই কলেজে অতিবাহিত করছি। আমার হাত দিয়েই আলফাডাঙ্গা এই সরকারি কলেজের সর্বপ্রথম নবীনবরণের সূচনা সৃষ্টি করি এবং এই যে আলফাডাঙ্গা সুন্দর একটা মাঠ দেখা যাচ্ছে, এই মাঠটাও আমি নিজের উদ্যোগে আমার বন্ধুদের, আমার এয়ারমেটদের নিয়ে এই মাঠটা সুন্দর করে খেলার উপযোগী করি এবং ইন্টারন্যাশনাল যে মাপ বিশ্ব ডায়েরি থেকে আমি সেই মাপ আইনে আমি মাঠটাকে একবার পরিপূর্ণভাবে খেলার জন্য এবং মাঠের যে ফুটবল খেলার যে উদ্যোগটা গ্রাম বাংলার মানুষের, সেটা কিন্তু আমার তৈরি। কর্মজীবনে নানা পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন শেখ দেলোয়ার হোসেন। ছাত্রজীবনে লেখাপড়ার পাশাপাশি আলফাডাঙ্গার লোকাল বাস কাউন্টারে স্বল্প বেতনে পার্ট টাইম চাকুরি নিয়েছিলেন। পরবর্তীতে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করেছেন যথাক্রমে যমুনা গ্রুপ, কোহিনুর গ্রুপ এবং খালেদ গ্রুপের কেয়া কসমেটিক্সে। জেলা ও উপজেলা পর্যায়ে চাকুরি করার সুবাদে বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে মিশে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন। তোমাদের ধন্যবাদের চেয়ে অনেক বেশি পাওনা, যেটা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার আছে প্রাণ ভরা ভালোবাসা। আমি তোমাদের সেই প্রাণ ভরা ভালোবাসা দিলাম, আর কিছু দেওয়ার না। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে গড়ে তুলতে মূল অনুপ্রেরণা তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে পেয়েছেন। পারিবারিকভাবে বাবার রাজনৈতিক আদর্শ সবসময়ই তাকে অনুপ্রাণিত করে। আর কেনই বা বাবার রাজনৈতিক জীবনের প্রভাব তার মধ্যে থাকবে না? শেখ দেলোয়ার হোসেনের বাবা মরহুম রকিনউদ্দিন শেখ স্বাধীনতা পরবর্তী আলফাডাঙ্গার মেম্বার নির্বাচিত হন এবং 1993 থেকে 2017 সাল অবধি আলফাডাঙ্গার শ্রমিক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তো আব্বা আমার কাছে যাই বসলে, আব্বা কোথায় গেছিলে? আব্বা আমি বাসতলা গেছিলাম বা বানা গেছিলাম বা চরডাঙ্গা গেছিলাম, চাপুরে গেছিলাম বা তিতুরকানে। কি অবস্থা বাবা বলো? বাবা পাবলিক আমার সাথে আছে, অনেক ভালোবাসে আব্বা আমাকে। বাবা যারা নির্বাচন করবে শুনতেছি এই উপজেলা নির্বাচনের বছর অনেক শিল্পপতিরা আসতেছে, তোমার তো টাকা নাই, তুমি কিন্তু মানুষের সাথে সম্পর্ক তৈরি করো, ভালোবাসা তৈরি করো। ভালোবাসা কিন্তু বিকল্প নয়, টাকা দিয়ে কিন্তু ভালোবাসা কেনা যাবে না, ভালোবাসা তৈরি করে নিতে হবে। এই যে অনুপ্রেরণা, এর থেকে আরও মানুষের সাথে আমার খুব মিশাটা বেশি হয়েছে এবং যে কোনো মানুষের আপদ বিপদ সংবাদ পারে সেখানে আমি গেছি।
বিকালবেলা স্কুল শেষে আমরা যখন বের হতাম এবং বাসায় ফিরে যাওয়ার আগে দেলোয়ার বলতো চলো হসপিটালে যাই, আমরা রোগীদের দেখে আসি। ও একটা দিনও মানে ও বাদ যেত না রোগী দেখার জন্য। কি হয়েছে বাবু? নিয়মিত আমি ইসলামিক অনেক বই পড়েছি, সেখানে দেখেছি যে যদি রুগী দেখা যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজির হয়। এই একটা মনের ভালোবাসা লেগে গেল এবং তখন থেকে রুগী দেখতাম এবং রুগীর খোঁজ খবর নিতাম যারা অসহায় রুগী ছিল। যখনই পাই, শুধু তখন না, এখনও আমি মাসে কমসে 2 বার আমি আলফাডাঙ্গা সরকারি হাসপাতাল ভিজিট করি এবং প্রতিদিন রুগীর সাথে কথা বলি, রুগীর স্বজনের সাথে কথা বলি, রুগীর কোনো সমস্যা থাকে ডাক্তারের সাথে কথা বলি, ঔষধপত্রের কোনো ঘাটতি থাকে সেটা চেষ্টা করি রিকভারি করে দেওয়ার জন্য। আপনি তো অসুস্থ, আপনার ইচ্ছা করলে আমি খুলে দিতে পারি না, এখানে একটা নিয়ে আছে, ওরাই এসে খুলে দিবে না, ঠিক আছে? শেখ দেলোয়ার হোসেনের অন্তরে স্কুল ও কলেজ জীবনের বন্ধুরা একটা বিরাট অংশ দখল করে আছে। এই দখলদারিত্ব আছে বলেই দেলোয়ার এতটা মানবিক হৃদয়ের হতে পেরেছেন। আমাদের অত্যন্ত কাছের বন্ধু, শৈশবের বন্ধু জনাব শেখ দেলোয়ার হোসেন। আমি যতটুকু দেখেছি, দেলোয়ার একজন স্পষ্টবাদী সৎ মানুষ ও আলফাডাঙ্গার জন্য নিবেদিত প্রাণ। এলাকার ছোট বড় সবার বিপদে আপদে ও ছুটে আসে। একজন খাঁটি দেশপ্রেমিক ও চিন্তা চেতনায় আলফাডাঙ্গাকে ধারণ করে। আমার বিশ্বাস ও কর্ম দিয়ে ভবিষ্যতে আরো বড় পর্যায়ে যেতে পারবে। ওর জন্য শুভকামনা সবসময়। যেচে গিয়ে কোনো দায়িত্বভার গ্রহণ করার মতো গুণ কিন্তু সবার থাকে না। শৈশব জীবন থেকে দেলোয়ারের ভেতরে দেখেছি যে বন্ধু মহলের কোনো আয়োজন বা অনুষ্ঠানে সে সবসময় এগিয়ে থাকে, সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনতো এবং সেই আয়োজন বা অনুষ্ঠানটি কিভাবে সফল করা যায় সেটাই তার প্রচেষ্টা ছিল। এবং মানুষের ভেতরে যখন কোনো মানবিক গুণ এবং প্রতিনিধিত্ব, এই দুটো গুণের সমন্বয় ঘটে, তখন এটা একটা বড় প্রচেষ্টা মানুষ দেখতে পায় এবং এর যে সুফল সেটা সে যত না ভোগ করতে পারে তার থেকে তার আশেপাশের মানুষ বেশি ভোগ করতে পারে। তার শুভকামনা রইল ভবিষ্যতে সে যাতে আরো বেশি এগিয়ে যায় এবং সমাজ এবং মানুষের জন্য কিছু করতে পারে, একজন মানবিক মানুষ হিসেবে উত্তরোত্তর সে সফলতা পায়, সেই শুভকামনা রইল বন্ধু হিসেবে। এবং তার সৎ এবং ন্যায় নিষ্ঠা মাধ্যমে ইতিমধ্যে সে মানুষের মন জয় করছে। আগামী দিনগুলোতে সে আরো ভালো কিছু করুক এই প্রত্যাশা করছি। এখানের জনগণ বা বন্ধু বান্ধব যাদের আছে তাদের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখছে, ভালো সম্পৃক্ততা। তারপরে এলাকায় যত সমস্যা এগুলোর সমাধানের জন্য চেষ্টা করছে। বন্ধুদের সাথে মন খুলে কথা বলা ও আড্ডা দেওয়ার মধ্য দিয়ে তিনি নিজের অন্তরকে পরিশুদ্ধ করেন। নতুন করে নতুন উদ্যমে আলফাডাঙ্গার জন্য কাজ করার অনুপ্রেরণা পান। গ্রামগঞ্জেরই মানুষ, আমরা তো শহরের লোক না। এখানে অনেক সময় আগে তো আমি এমনও দেখছি যে এই নৌকায় করে অনেক বিয়ে শাদী হচ্ছে এবং পাল ধরে তারা যাতায়াত করছে। আর এখানে আসি পরন্দা, এমনিতে যত মানুষের দুঃখ কষ্ট থাকে না কেন, এখানে আসলে এমনি পরন্দা ভরে যায়। যে সৌন্দর্য, এটা আমার মনে হয় যে প্রতিটা মানুষেরই এরকম ভালো লাগে কথা। আলফাডাঙ্গা উপজেলা 6টা ইউনিয়ন, 6টা ইউনিয়নের 5টা ইউনিয়ন হচ্ছে নদী, মধুমতি নদীতে ভাঙন কবলিত। একটা পাকা ঘর ছিল, এই পাকা ঘরটা সম্পূর্ণ নদীর ভিতরে চলে গেছে। এর ওই কোনা যায় পাকা রাস্তা ছিল, কার্পেটিং, সে রাস্তাও নদীর ভিতরে এখন। বাড়ি আমার সালাম দিয়া। ছোটবেলায় চেয়ারম্যান হওয়ার ইচ্ছেটা খুব লালন করতেন শেখ দেলোয়ার। প্রথমত ইউনিয়ন চেয়ারম্যান ও পরবর্তীতে পৌরসভা মেয়র পদপ্রার্থী হতে চেয়েছিলেন, প্রস্তুতিও নিয়েছিলেন। তবে কিছু সীমাবদ্ধতা থাকায় এবং কয়েকজন রাজনৈতিক অভিভাবকের পরামর্শে সিদ্ধান্ত বদলে ফেলেন। তবে 2019 সালের উপজেলা পরিষদ নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলাবাসীর দোয়া ও ভালোবাসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হন এবং আলহামদুলিল্লাহ যে জনগণ সপ্রতিভাবে আমাকে সমর্থন দেয় এবং আলফাডাঙ্গা উপজেলার সর্বোচ্চ ভোট
দিয়ে আমাকে বিজয় করে। আমরা 4 জন প্রার্থী ছিলাম, 4 জনের 3 জন 20,200 কয়েক ভোট পায়, আর আমি 24,239 ভোট পেয়ে বিজয় হই। যেটা উপজেলার ইতিহাসে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে জনগণ এই চেয়ারে বসাইছে। আমার কাছে মানুষের প্রত্যাশারও এরকম বেশি, কিন্তু আসলে তো এইখানে বসার পরে বুঝছি যে ভাইস চেয়ারম্যানের কী ক্ষমতা, কী আছে কী নাই। মানুষ অনেক আশা নিয়ে আছে, যেমন একটা রাস্তা করতে হবে, একটা মসজিদের কাজ করবে, একটা মাদ্রাসার কাজ করবে, একটা কবরস্থানে সোলার লাইট লাগবে, ছোটোখাটো কিছু যে রাস্তা। এরপরে অনেক সময় আছে যে এলাকায় উন্নয়নের জন্য একটা খেলা দেবে বা একটা ওয়াজ মাহফিল হবে, ঠিক এই জাতীয় লোক। আর আমার এই অফিসটা এমন একটা অফিস যেখানে আপনি জানেন যে প্রতিবন্ধী, পুঙ্গ, মাতৃত্বকালীন, তারপরে বয়স্ক, বিধবা, এই সম্পূর্ণ ভাতা দেওয়া হয় সমাজসেবা অফিসের মাধ্যমে। তা অফিসটা ঠিক আমার সাথেই লাগা, এই জন্য আমার এখানে মানুষটা আসেও একটু বেশি। এবং কিছু লোক আছে যে যাক আর কিছু হোক না হোক ভাইস চেয়ারম্যানের রুমে যায় তো একটু ঠান্ডা মাথায় বসতে পারবো, এই জন্যই এখানে মানুষ বেশি আছে। এবং যারা আসে, একজন দেখা গেল যে তার কাঠ হচ্ছে না, একজন বয়স্ক মানুষ আইছে তার ভাতা পাচ্ছে না, মানে ভাতা হয়েছে কিন্তু পাচ্ছে না, দেখো সরকারি এখনও সারে নাই, কিন্তু ওই লোকটা প্রত্যাশা মনে হয় আমার হয়ে গেছে, আমি পাচ্ছি না। এই যে এইগুলো আমি অফিসে যাই, তাদের সাথে কথা বলি এবং তাকে যেটা রিগার সেই জিনিসটা করে দিই। আস্তে আস্তে একজন আমি ভোটার হব, একজন ভোটার ট্রান্সফার করা লাগবে, একজনের একটা কৃষিকাঠের দরকার, ঠিক এই জাতীয় লোকগুলোই আমার কাছে খুব বেশি আসে। দেলোয়ার ভাই আলফাডাঙ্গা 24 ঘন্টায় তাকে পাওয়া যায়, আর যখনই যেখানে তার দাওয়াত হয় সেখানে সে হাজির হয়ে যায় কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। সে যে বয়সের সেই হিসেবে সে অনেকটা গুণ ভালো, এই যে গরিব ভালো মন্দ সবার দিকতে সে খেয়াল করে। তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছিস, এই তো ছবি তুলতে দেখছিস। যে মানুষটি দিন রাতের বেশিরভাগ সময় আলফাডাঙ্গার মানুষের ঘরের খবর নেয়, সেই মানুষটির ঘরের প্রশান্তি তানহা, তানভীর আর ছোট্ট তানিশা। শেখ দেলোয়ার হোসেনের রাজনৈতিক জীবনকে সহজ করতে সহধর্মিণী হিসেবে জেসমিন খানমের সমর্থন ও সহযোগিতাও কম নয়। যে আমার যে কোনো অসমাপ্ত কাজ যেটা অসাধ্য, সেটা আমার এই সমর্থনের কারণ, ফ্যামিলির সমর্থনের কারণ একবারে সবই সহজ হয়ে গেছে এবং এটা আমি সহজে করতে সক্ষম হয়েছি। আমার যে কোনো কাজে আমাকে সে সবসময় পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেয়। একটা বড় আকারের দুর্ঘটনা সে আমাকে বুঝতেই দেয় না যে এই রকম একটা দুর্ঘটনা হচ্ছে, যেটা নিয়ে আমি খুব মানসিকভাবে ভাঙিয়ে পড়বো, এই সুযোগটা আমাকে কখনোই কিন্তু দেয়নি। না, প্রথম আমার রাজনীতি পছন্দ করতাম না, আমি ভালো লাগতো না। তারপর আস্তে দেখি সে জনগণকে অনেক ভালোবাসে, রাজনীতি পছন্দ করে, আর দেখতে দেখতে আমার এখন অনেক ভালো লাগে। আমি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে দেখা যায় 10টা, 11টা, 12টা, 1টা বেজে গেছে, কখনো কখনো আমার 2টা, 3টা বেজে যায়। সে জনগণের পিছনে বেশি সময় কাটায়, আমাদেরকে যতটুকু সময় দেওয়ার প্রয়োজন সেতটুকু দেয়। রাত 12টার নিচে তো আসে না বাসায়, তারপরে সকাল 10টা, 11টার দিকে বেরোয় যায় বাসা থেকে, এর ভিতরে যতটুকু সময় পাই আমরা। আমি আশাবাদী সে জনগণের সেবা করে, জনগণের বিপদে আগায় দিচ্ছে, অবশ্যই জনগণ তাকে ভালোবেসে ভোট দেবে, সে জয় হবে, এটাই আমি আশাবাদী। এ লাগবে, উডা লাগবে, ইডা লাগবে, ইডা করতে হবে, সিডা করতে, এরকম কোনো চাহিদা কখনো এদের নাই। এদের সামান্যতেই আলহামদুলিল্লাহ অনেক খুশি। ওরে কান্দন শব্দ বাড়ির কেউ কখনো পায় বলে আমার মনে হয় না। সে যে কেউ আসে খালি তার দিক টাকারই হলো, তার দিক টাকা একটু হাসি দিলেই হলো, সে অনেক হাসপাতালেই থাকে। উপজেলা চেয়ারম্যান হিসেবে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে এই পুরস্কারের থেকেও বড় পুরস্কার তার কাছে মানুষের ভালোবাসা। তাহলে আমার মনে হয় তার এমন কোনো এলাকা, এমন কোনো গ্রাম, এমন কোনো বাড়ি নাই যে দেলোয়ারের নাম বললে দেলোয়ার কাছে না। ভালো লোক, আল্লাহ সে যে নিয়ত করতেছে আল্লাহ তার আশা পূরণ করুক। আর গায়ের জোরে প্রেম চলে না, প্রেম কিনতে হয় মন দিয়া, হাত বাঁধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। এই পাগল কামালের এই মন ভাঙলে আর তো জোড়া লই না।
এই পাগল কামালের এই মন ভাঙলে আর তো জোড়ালাই না, মনের মতো মোহনের মানুষ সকলের হয় না, মনের মতো মোহনের মানুষ সকলের হয় না। একজন উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে 5 বছরে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনকে বুকে লালন করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ দেলোয়ার হোসেন আলফাডাঙ্গা উপজেলার সকলের দোয়া প্রার্থী। শেখ দেলোয়ার হোসেন আলফাডাঙ্গা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে বেশ কিছু মহৎ পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখেন। আলফাডাঙ্গার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আলফাডাঙ্গা হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যার হাসপাতালে রূপান্তর করতে চান। আলফাডাঙ্গার ভেতরে সরাসরি বাস যোগাযোগের কোনো মাধ্যম নেই, এজন্য আলফাডাঙ্গা উপজেলার ভেতর দিয়ে একটি মিনি হাইওয়ে নির্মাণে ভূমিকা রাখতে চান। আলফাডাঙ্গার সাথে নড়াইল লোহাগাড়ার সরাসরি যোগাযোগ স্থাপনে মধুমতি নদীতে ব্রিজ নির্মাণে ভূমিকা রাখতে চান। আলফাডাঙ্গা তথা অত্র অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে আলফাডাঙ্গার গুণীজনদের সঙ্গে সমন্বয় করে আলফাডাঙ্গায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে জনমত সৃষ্টি করতে চান। নদী ভাঙন রোধে, নদী তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখা ছাড়াও আলফাডাঙ্গা থেকে চিরতরে মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখতে চান। বিগত 5টা বছর আমি চেষ্টা করেছি যে মাদক যাতে একবারে নির্মূল করা যায়। আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে এবং পুলিশকে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে মাদক নির্মূল করার জন্য আমরা চেষ্টা করছি। আলফাডাঙ্গা একজন লোকও বলতে পারে না কোনো মাদকদ্রব্য ব্যক্তি যাতে ধরে আনছে তাদের জন্য আমরা সুপারিশে গেছি। আমি যদি উপজেলা চেয়ারম্যান হই চেষ্টা করবো যাতে আমার 4 কোনা 1 কোনা, মাগুরা মোহাম্মদপুর উপজেলা 1 কোনা, নড়াইলের লোহাগাড়া উপজেলা 1 কোনা, গোপালগঞ্জের কাইশানী উপজেলা আমাদের একটা বর্ডার হিসেবে কাজ করে। এই বর্ডারগুলো যাতে মাদক ঢুকতে না পারে এই বিষয়ে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। গত 5 বছর যাবৎ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সে নির্বাচিত হওয়ার পর থেকে 5 বছর যে নিষ্ঠার সাথে এবং স্মার্ট কথার ভিতর দিয়ে মানুষের যে হৃদয় জয় করেছে, তো আগামী উপজেলা নির্বাচনে সে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমি তার শুভ কামনা করছি। স্মার্ট আলফাডাঙ্গা গড়তে যত প্রকার বুদ্ধি এবং যত প্রকার সহযোগিতা আছে আমরা দেলোয়ারের পাশে সব সময় থাকবো। দেলোয়ার এই 5 বছরের বিজয় হওয়ার পরে আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান থাকার সুবাদেই তার এমন কোনো পরিচয় লাগে না, এখন লাগবে না যে তাকে পোস্টার দিয়ে ব্যানার দিয়ে তাকে তার পরিচয় দেওয়া লাগবে। আমরা চারপাশে যেটা আমাদের ইউনিয়নে 1 লক্ষাধিক উপরে ভোট আছে, সে জায়গায় আমি মানুষের সাথে চলি। আমিও যেহেতু তার সাথে থেকে রাজনীতি করি, আমি তার সাথে দেখতেছি, শুনতেছি, সারা যতটুকু সারা আমরা জনগণ থেকে পাচ্ছি। আশা করি দেলোয়ার ভাই উপজেলা চেয়ারম্যান হবে। তার যে ফিল্ড যদি কেউ উল্টো পাল্টা না করে সে উপজেলা চেয়ারম্যান। সর্বোচ্চ চেষ্টা করছি আমার পরিবারকে মাইনাস করেই যে জনগণকে কিছু দেওয়ার জন্য। আলফাডাঙ্গার জনগণ আমাকে মূল্যায়ন করে এবং চেষ্টা করছি যে এই মূল্যায়ন ধরে রাখা এবং এদেরকে অব্যাহত রাখার জন্য। শেখ দেলোয়ার হোসেন এমন একজন ব্যক্তিত্ব যার অবস্থান আলফাডাঙ্গার মাটি ও মানুষের হৃদয়ে। এখানেই দেলোয়ার হোসেনের সাফল্য। অতি সহজ করে আলফাডাঙ্গার ঘরের ছেলে হওয়ার এমন সৌভাগ্য কজনার হয়। এমন একজন আলফাডাঙ্গা প্রেমিক আলফাডাঙ্গার চেয়ারম্যান হয়ে আলফাডাঙ্গা উপজেলাবাসীর সেবা করার সুযোগ পাক, এমনটাই প্রত্যাশা আলফাডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের।